এই শীতের মরশুমে একদিনে মুর্শিদাবাদ ঘুরে দেখার প্ল্যান করছো, কিন্তু এতগুলো ঐতিহাসিক জায়গার মধ্যে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? চিন্তা নেই, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি পারফেক্ট রুট। নমস্কার, আমি রাহুল, আরও একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রথমে মুর্শিদাবাদ স্টেশনে নেমে একটা টোটো বা এক্কা গাড়ি রিজার্ভ করে নাও। চলে এসো নসিপুর রাজবাড়িতে, যেটা তৈরি করেছিলেন রাজা দেবী সিংহ। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। বাংলা, বিহার, ওড়িশার করাদায়ের দায়িত্ব তার কাঁধেই ছিল। তার 300 মিটারের মধ্যে রয়েছে নসিপুর আখড়া, শাক্ত ও বৈষ্ণব সাধনার প্রাচীন কেন্দ্র। এখানে ধর্ম, দর্শন ও বাংলার লোক সংস্কৃতির মিলন দেখা যায়। এবারে চলে যাই ইতিহাসের ধনী অধ্যায়ে। প্রথমে ঢুকে পড়ো জগৎ শেঠের বাড়িতে। একসময় বাংলার সবচেয়ে ধনী পরিবার এখানেই থাকতো। নবাবদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন এই জগৎ শেঠ পরিবার। কিছুটা দূরেই আছে কাঠগোলা বাগান বাড়ি। এটা ব্যবসায়ীদের ঐশ্বর্য আর রুচির নিদর্শন। বাগান, মন্দির আর ইউরোপীয় স্থাপত্যের সুন্দর মিশ্রণ। এবার চলে এসো হাজারদুয়ারির দিকে। রাস্তায় পড়বে মির্জাফরের বাড়ি আর তার পরিবারের কবর। ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার গল্প এখানেই থেমে গেছে। সেই পথেই পড়বে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নেসা বেগমের কবর। এটা ঘুরে চলে যাও মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারিতে। এটা প্রতি শুক্রবার বন্ধ থাকে। হাজারদুয়ারির সামনেই আছে ইমামবাড়া, যেটা শুধুমাত্র মহরমের 10 দিন আগের থেকে ট্যুরিস্টদের জন্য খুলে রাখা হয়। তারপর চলে এসো কাটরা মসজিদে, যেটা মুর্শিদ কুলি খাঁ নিজেই 1723 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এখানে তিনি সমাধিস্থ আছেন। তারপর জাহানকোষা কামান দেখে চলে যাও নিউ মতিঝিলে। মুর্শিদাবাদ ভ্রমণের ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।